চিতায় অন্যের জুতো পরে নগ্ন অবস্থায় গিয়ে রেণুকা আফতার ক্রিয়ার সমাপ্তি করতে হবে। এই কারণেই সেদিন রাতে কোমেরি কবিতার চিতায় যাওয়ার আগে লক্ষ্মীর চটি পড়ে গেছিল। এইবার জাঙ্গা এই রিচুয়াল করার সময় কোনো নিয়ম পালন করতে হয় কিনা জানতে চাইলে পুরোহিত বলে প্রতি বৃহস্পতিবার কলসি দিয়ে 108 বার মাথায় জল ঢেলে স্নান করতে হবে। বাড়ির সদর দরজায় লেবু ঝুলিয়ে তার রং পরিবর্তন খেয়াল রাখতে হয়, কারণ সেটা অশনি সংকেতের খবর দেয়। এছাড়াও রিচুয়ালের সময়কালীন খাটে শোয়া মানা এবং কোনো রকম শারীরিক মিলন করা যাবে না। যে কারণে বালিজাকে রবির বাড়ি থেকে ফিরিয়ে আনার দিন কোমেরি লক্ষ্মীর সাথে রাতে ক্লান্তির বাহানা দিয়ে সহবাস করেনি। এইবার গল্পের এই পর্যায়ে এসে যদি তোমরা ভাবো গল্পের সব টুইস্ট রিভিল হয়ে গেছে, তাহলে সেটা ভুল, কারণ অপেক্ষা করো, গল্পে আরো কিছু হতে চলেছে। এরই সাথে ঘটনা আরেকবার ফিরে যায় বোনালু উৎসবের রাতে। কোমেরি নিজের চটি লুকিয়ে লক্ষ্মীর চটি পরে অটোতে রাখা একটা বস্তা নিয়ে চলে যায় শ্মশানের দিকে। এরপর মাল্লিকে টাকা দিয়ে বলে, একটা ছোট্ট সাহায্য করবি, আগামী 1.5 ঘন্টা এদিকে যাতে কেউ না আসে খেয়াল রাখ। এরপর কোমেরি নগ্ন হয়ে বসে যায় রেণুকা আফতারের তন্ত্রবিদ্যার অন্তিম ক্রিয়া করতে। তার এমন রূপ দেখে মাল্লি ভয়ে শিউরে ওঠে। এমন ভাবে সে কোমেরিকে কখনো দেখেনি। এদিকে তার আসার কিছুক্ষণ আগে রমেশ মাল্লিকে কবিতার চিতায় নজর রাখতে বলে গেছে, তাই ও কোমেরির ব্ল্যাক ম্যাজিক করার ভিডিও করতে থাকলে আচমকা নোটিফিকেশন আসলে কোমেরি সতর্ক হয়ে যায়, কিন্তু ও রিচুয়াল থামায় না। আর এই সুযোগে মাল্লি রমেশকে মেসেজ করে শ্মশানে আসতে বলে। ততক্ষণে কোমেরি সব কমপ্লিট করে মাল্লিকে ডাকলে ভয় ও ফোনটা ফেলে দেয়। এদিকে নেশায় চুর হয়ে থাকা রমেশ বিপদের আন্দাজ করতে পেরে শ্মশানের দিকে রওনা দেয়। আর এই সবকিছু থেকে অজানা কোমেরি শান্তি মনে বিড়ি ধরানোর জন্য দেশলাই চাইলে রমেশ ঘটনাস্থলে চলে আসে এবং মাল্লি ওকে পিছন থেকে চেপে ধরে। রমেশ ওকে কেরোসিন ঢেলে পোড়াতে গেলে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি, এবং এরপর কি হয়েছে সেইটা তো সবারই জানা। নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।